লাগানো, তো যেহেতু এই অংশটা গ্রুপের মতো এইগুলো এবং কর্নার জয়েন্টের মধ্যে এইরকম যে জয়েন্টগুলো থাকবে ওইগুলো বেশি গ্রুপ জয়েন্ট। আর যদি একটার সাথে একটা এরকম লাগানো থাকে এরকম তখন যে যখন যে ভিতরে বাইরে ওয়েল্ডিং, আর বাইরে যদি ওয়েল্ডিং হয় ওই হলো স্পেসের ভিতরে ওয়েল্ডিং মূলত হলো ভিতরে লম্বা প্লেট যদি হয় যেটা তাহলে এটার ওয়েল্ডিংটা শুধু এই এক সাইড হইতো। আসসালামু আলাইকুম, মানিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু রায়হান বরাবরের মতো আজকে আরো একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা। তো বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে আমরা মানিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমাদের এখানে প্রতিদিনের যে থিওরি ক্লাস, ক্লাসরুমে আমাদের হল রুম, এয়ার কন্ডিশন যে রুম, এই রুমে ক্লাস করে তারপর দেন ওয়ান ফিল্ডে চলে আসে। আমরা থিওরির অগ্রাধিকার বেশি দেই, কেননা একটা স্টুডেন্ট যদি থিওরি সম্পর্কে, ওয়েল্ডিং সম্পর্কে তার যদি কোনো নলেজ না থাকে, শুধুমাত্র প্র্যাকটিক্যালে ধারণা নিয়ে একটা প্রপার ওয়েল্ডার হয়ে ওঠা আসলে অসম্ভব, কিংবা 100%-এর ভিতরে 80% হওয়া সম্ভব। প্রত্যেকটা জিনিসেরই রুলস এবং রেগুলেশন রয়েছে, এগুলো আমরা ক্লাসরুমে তাদেরকে কি জব করবে, কোন পজিশনে করবে এবং কত কারেন্ট সেটআপ, কত ওয়্যার স্পিড, ইলেকট্রড দিয়ে স্মল যদি করে থাকে তাহলে কোন ধরনের ইলেকট্রড ব্যবহার করবে, এসব বিষয়ে ধারণা দিয়ে থাকি। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের FCW বেতে বা MIG বেতে, আর এখানে দেখতে পাচ্ছেন স্বাচ্ছন্দ্যবোধভাবে একই সঙ্গে শুধু FCW আমার প্রায় 50 জনের মতো স্টুডেন্ট ক্লাস করছে। যদি আমরা তাদের জব গুলো দেখানোর চেষ্টা করি, আমাদের স্টুডেন্টদের আমরা কোন কোয়ালিটির জব শেখাই সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের যে প্লেট গুলো ব্যবহার করা হয়েছে 14 mm ফিটনেস প্লেট, এবং দেখতে পাচ্ছেন এখানে পেছনে আমরা ফ্ল্যাট বার, যেটা FCW ফ্ল্যাট কোড আর্ক ওয়েল্ডিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা জব, এবং এখানে জব করেছে এমন জব যদি আমরা দেখানোর চেষ্টা করি এবং সেসব কোয়ালিটি যদি আমরা তুলে ধরার চেষ্টা করি, প্রত্যেকটা স্টুডেন্টের আমরা জব দেখানোর চেষ্টা করি। এখানে প্রত্যেকটা জব রুট পাস, হট পাস এবং ফ্ল্যাপ পাস করার পরে প্রত্যেকটা জব ঠান্ডা করা হচ্ছে, কারণ আপনারা জানেন টেম্পারেচার বেশি থাকলে কখনো ক্যাপিং ভালো হয় না। তো আসলে অসংখ্য স্টুডেন্ট থাকার কারণে একজন করছে, বাকিরা দেখছে, পাশাপাশি বাকিরা তাদের জব নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করছে। স্যার প্রত্যেকটা জবের কোয়ালিটি যাচাই করছে, এবং কোয়ালিটি যাচাইয়ের পরে কে কেমন করলো এটা মার্কিং এর মাধ্যমে এবং তাকে পরবর্তীতে কিভাবে ইমপ্রুভ করা যায় সে ব্যাপারে পর্যাপ্ত ধারণা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা FCW MIG দেখালাম, এখানে আমাদের SMAW বে, এটা আমাদের 6G TIG বে, যেটা TIG করার পরে এখানে আর করা হচ্ছে, যেটাকে মাল্টি বলা হয়। পাশাপাশি এখানে 1G 2G 3G 4G প্রত্যেকটা বেতে আমাদের এনাফ স্টুডেন্ট রয়েছে, এবং এই স্টুডেন্টরা সবাই কাজ শিখে সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কুয়েত, কাতার এবং ইউরোপের যে দেশগুলো, আমাদের এখানে বেশিরভাগ স্টুডেন্ট ইউরোপের, তারা নিজস্ব এজেন্সির মাধ্যমে কিংবা নিজস্ব রিলেটিভের মাধ্যমে এখানে কাজ শিখে দক্ষ হয়ে দেন তারা বিদেশ যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের সমাগম, এবং আমাদের সমগ্র বাংলাদেশ থেকে আমাদের ট্রেনিং সেন্টারে ভিজিট করার মধ্য দিয়ে কিংবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে তারা সততা এবং বিশ্বাস এবং আস্থার সাথে যখন ভিডিওগুলো দেখার পরে বাস্তব চিত্র দেখে এবং মনোরঞ্জকর যে পরিবেশ, সে পরিবেশে তখন তারা ভর্তি হওয়ার জন্য ফুল প্রিপারেশন নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। আমাদের এখানে দেখতে পাচ্ছেন স্ক্যাফোল্ডিং এর বেস বাই বেস এখানে কাজ শেখানো হচ্ছে। প্রত্যেকটা বেস এক একটা গ্রুপ, 6 জনের এক একটা গ্রুপ আমরা দেখতে পাচ্ছি করছে। তো প্রত্যেকটা বিষয়ে টেকনিক্যাল সাইডে আমরা তাদেরকে ধারণা দিয়ে থাকি। এটা হলো আমাদের TIG বে, আর এই TIG বেতে প্রত্যেকটা বুথে আমাদের স্টুডেন্ট দেখতে পাচ্ছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে মানিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, এবং সারা বাংলাদেশের থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে তারা সেবা নিতে আসে, আমরা তাদেরকে পর্যাপ্ত সেবা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তাদেরকে গড়ে তুলি।
এবং পরবর্তীতে তারা দেশের বাইরে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসাবে পরিবারের মান উজ্জ্বল রাখতে পারে, অক্ষুণ্ণ রাখতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।